ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি নাম কেশবদেব। মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মস্থানে নির্মিত মন্দিরটি কেশবদেও বা কেশবদেব মন্দির নামে পরিচিত। এটি হিন্দুদের প্রধান ধর্মস্থানগুলির মধ্যে একটি। প্রাচীন মন্দিরটি যে স্থানে ছিল, বর্তমান কেশবদেব মন্দিরটি সেই স্থানে নয়, তার পাশে কিছুটা দূরে অবস্থিত। কথিত আছে, শ্রীকৃষ্ণের জন্মভূমিতে প্রথম মন্দির নির্মাণ করেন তার প্রপৌত্র শ্রী বজ্রনাভ। 400 খ্রিস্টাব্দে গুপ্ত বংশের সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত এখানে একটি বিরাট মন্দির নির্মাণ করেন। সেই মন্দিরের এমনই সৌন্দর্য যে তা চিত্রকলা বা লিখিত বর্ণনার মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়নি। 1017 সালে গজনির সুলতান মাহমুদ এই মন্দিরটি ধ্বংস করে। এই মন্দিরের নির্মাণশৈলী দেখে এই মুসলিম আক্রমণকারীরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। লিখিত রেকর্ড থেকে জানা যায়, তাদের মনে হয়েছে মানুষের দ্বারা এই অনুপম সৌন্দর্যের সৃষ্টি করা অসম্ভব। এই মন্দির নিশ্চয়ই দেবতাদের দ্বারা নির্মিত। একটি সংস্কৃত শিলালিপি থেকে জানা যায়, বিক্রম সম্বত 1207 বা 1150 সালে তৃতীয়বারের মতন এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন জাজ্জা। তারিকি দাউদি থেকে জানা যায়, 1600 শতাব্দীতে রাজা বিজয়পাল দেবের শাসনামলে দিল্লির সুলতান সিকান্দার লোদি মথুরা এবং এই মন্দির ধ্বংস করে। এই ধ্বংসের পূর্বে শ্রী চৈতন্যদেব এই মন্দিরটি পরিদর্শন করেছিলেন। মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে চতুর্থবারের মতন মন্দিরটি পুনর্নির্মাণ করেন রাজা বীর সিং দেব। সেই সময়ে 33 লাখ টাকা ব্যয়ে রাজা বীর সিং বুন্দেলা কারুকার্য খচিত এক অপূর্ব সুন্দর মন্দির নির্মাণ করেন। ফরাসি পরিব্রাজক টেভার্নিয়ার এবং ইতালীয় পরিব্রাজক মানুচ্চি লাল বেলে পাথরে নির্মিত অষ্টভুজাকৃতি এই মন্দিরের বর্ণনা দিয়েছেন। শাহজাদা দারাশুকো এই মন্দিরে একটি কারুকার্য খচিত পাথরের রেলিং উপহার দিয়েছিলেন। 1669 সালে আওরঙ্গজেবের নির্দেশে এই মন্দির ধ্বংস করে সেই স্থানে একটি মসজিদ এবং ঈদগাহ নির্মাণ করা হয়। এই স্থানটি ব্রিটিশ অধিকারভুক্ত হওয়ার পর 1815 সালে অনুষ্ঠিত নিলাম থেকে কাশীর রাজা পান্তিমল এই স্থানটি কিনে নেন। একটি সুবিশাল মন্দির নির্মাণের স্বপ্ন তার ছিল, কিন্তু তা পূরণ করতে পারেননি, কারণ মথুরার স্থানীয় মুসলিমদের সাথে এই স্থানের মালিকানা নিয়ে তিনি বিবাদে জড়িয়ে পড়েন এবং তা আদালত পর্যন্ত গড়ায়, যদিও আদালত শেষ পর্যন্ত কাশীর রাজার পক্ষেই রায় দেন। 1944 সালে মদনমোহন মালব্য মাত্র 13,000 টাকায় কাশীরাজের উত্তরাধিকারীদের থেকে এই স্থানটি কিনে নেন। মন্দির নির্মাণের জন্য 1951 সালে তিনি একটি ট্রাস্ট গঠন করেন এবং ট্রাস্টের কাছে জমি হস্তান্তর করেন। রাজার উত্তরাধিকারীরা এই 13,000 টাকা নিতে বাধ্য হয়েছিলেন আদালতের খরচ নির্বাহের জন্য। মদনমোহন মালব্যজি তার জীবদ্দশায় মন্দির নির্মাণ দেখে যেতে পারেননি। যুগল কিশোর বিরলা এবং জয়দয়াল ডালমিয়ার প্রত্যক্ষ সহযোগিতা এবং নেতৃত্বে 1965 সালে ঐতিহাসিক এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়। মন্দিরের পাশেই নির্মাণ করা হয় একটি ছোট্ট ঘর, যার আদল অনেকটা সেই জেল কুঠুরির মতন যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এটি নির্মাণের জন্য 1953 সাল থেকে স্বামী অখণ্ডানন্দের তত্ত্বাবধানে খনন কাজ শুরু হয়। 1982 সালে এই প্রতীকী জেল গৃহের নির্মাণ কাজ শেষ হয়। এই মন্দির নির্মিত হলেও আওরঙ্গজেব নির্মিত ঈদগাহ এবং সংশ্লিষ্ট মসজিদ এখনও টিকে আছে আদি কেশবদেও মন্দিরের স্থানে।